বন্ধুরা রেজিস শ্লোকের আরো একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। সোমবার 10:30 বাজে, চান সেরে সব কাজ সেরে তবেই ব্লগটা শুরু করছে। শ্লোককে টিভি দেখছে, সবে খেয়ে উঠলো। শ্লোক তো আজকাল 9:30 পৌনে 10টায় ঘুম থেকে উঠছে। এখন মনে হচ্ছে বড্ড লেট হয়ে যাচ্ছে, আগে তাও 7:30 8টাটা ঠিক ছিল। শ্লোকের চোখটা শুধু তোমরা দেখো কিভাবে কেটে গেছে, এই কেটেছে আবার এই কেটেছে। কালকের রবিবার ছিল, শনিবার রাত্রে 1:45 কি 2 বাজে শ্লোক দিলাম। আমার কি খুব ধাক্কা মারছে, কেন কি ব্যাপার বুঝতে পারছি না। দুজনেই ঘুমাচ্ছি, মানে অঘরে ঘুমাচ্ছি। ওর হাতের বালাটা হাড়ের সাথে আটকে গেছে। ও যথারীতি নিজেই খোলার চেষ্টা করেছে, খোলেনি। ও কি আর খুলতে পারে কোনোদিন? এটা সম্ভব? তা কাল সেদিনকে রাত্রে আমি কিচ্ছু বুঝতে পারিনি। যথারীতি ওর হাত থেকে বালাটা খুলে তারপরে হাত থেকে আলাদা করে শুয়ে পড়েছি। সকাল উঠে দেখছি এগুলো পুরো কেটে গেছে। আমি এখন ভাবছি যে যাই হোক একটা বড় বিপদই হতে পারত। চোখের ওপর হয়েছে, মানে মানে এখন যথারীতি ভয় লাগছে যে কি করে বালা ঢালার পড়ানো উচিত হবে কিনা। মানে সত্যি রাতে একদমই বুঝতে পারিনি, ঘুম ঘুরি কি আর বোঝা যায়। এখন দেখছি চোখটা একদম এইটা আর তো কমে গেছে। কালকে সকালে দেখি চোখটা এরকম ফুলে গেছে এই সাইডটা। বলছি কি ব্যাপার, ফুললো কেন? মশারি ফেলা, ঠান্ডা লাগেনি, তাহলে চোখ খুললো কেন? তারপরে যত বেলা বাড়ছে দেখছি ঘুম থেকে উঠে, এটা আমি 6টার সময় দেখছি চোখটা ফোলা, তখন অত বুঝতে পারিনি। পরে দেখছি এগুলো কেটে কেটে গেছে। আপাতত অনেকটা ফোলা কমেছে, ঠিকও আছে। বাবু এ কি করলে তুমি? আবার টেনে বার করছে। এই ওই তুমি এটা কি করছো? এটা কি করছো? না বাবু না, না 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 না, করো না করো না করো না, থাক ওই একটা অন্তত থাক। হ্যাঁ হ্যাঁ রেখে দাও রেখে দাও, রেখে দাও তো রেখে দাও। হ্যাঁ গুড বয়। এই কি করেছিস তুই এটা? এই 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 কি হচ্ছে? এটা 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 কি হচ্ছে? এই দেখ জল নষ্ট করছে, না দেবো না। বেশ অনেকগুলো দিন হয়ে গেল বাড়ি আছে, কিন্তু একবারও ওপরের ঘরগুলো যাওয়া হয়নি। আজ চলে যাব, তাই ভাবলাম যাই একবার অন্তত ঘুরে আসি। কিন্তু এই ঘরগুলোতেই আমি 24 ঘন্টার মধ্যে ঘুমোনো ছাড়া বাকি সময়টা কাটাতাম। যাই হোক, কালের নিয়মে সব কিছুই পাল্টে গেছে, এটাও মেনে নিতে হবে। ও বাবা, শ্লোক কিন্তু দিব্যি সিঁড়ি ধরে নামতে শিখে গেছে, দেয়াল ধরে ধরে নামছে। ছেলেটা এই তো সেদিন হলো, আজ কিরম বড়দের মতো সিঁড়ি ধরে ধরে নামছে। আসবে যাই হোক, 5:30 মতো বাজে। বসেছি জামা কাপড় গোছাতে, আর এই জামার সাথে বসেছে আর একজন। সারাদিন আজ ফোনটা ফাঁকা করতে করতে আমার দিন চলে গেছে। আসলে ও বাড়ি থাকলে একটা মানে টাইম বা শিডিউল থাকে, এরপর ওটা বা সেই টাইমে ফোন এডিট করবো, ব্লগটা এডিট করবো বা যে কাজগুলো থাকে। আর এখানে আসলে সেটা আর হয়ে ওঠে না। আজকে ঠিক করেছি সারাদিন, যাই হোক ব্লগটা আজ ব্লগে পোস্ট করা হয়নি, এত ফোনটার অবস্থা আমার খারাপ। যাই হোক এবারে গুছিয়ে নি, বাড়ি আসার তারা, এবার বাড়ি যাওয়ার তারা। যাই হোক এগুলো গুছোতে এখন আমার প্রায় মিনিট 15-20 আরো বেশি সময় লাগবে। বিকেলবেলা একটু বসেছি, শ্লোকের এই বাঁধনির জামাগুলোর বোতামগুলো বড্ড খুলে যায়। আজকে ফের লাগাতে বসেছি। কাজটা অনেক দিন ধরে করব করে আর করা হচ্ছে না। যেই আজকের একটু পরে বাড়ি যাব, তাই মনে হলো এই কাজটা করেই যাই, তাই আমি সেটা করছিলাম। বাবু বাবু একটু নাচো নাচো নাচো, এই তো এই তো এই তো নাচো নাচো নাচো। কতদিন পরে শ্লোককে এই জামা প্যান্টের সেটটা পরালাম। আসলে জামার বোতামটা ছিঁড়ে যাওয়াতে না আমি ওকে একদম পরাতে পারছিলাম না। আজ অনেকদিন পরেই জামা প্যান্ট ওকে পরালাম।
কত বাজে, রান্না বসাচ্ছি, 8টার দিকে বেরোবার ইচ্ছা আছে। তো রান্না মানে কি, আর একজন বসেছে বোতলগুলো, ওর এই যে বোতলগুলো যে কি দরকারি জিনিস। রান্না বসাবো মানে ফেনা ভাত খাবো, আমার খুব পছন্দের খাবার গোবিন্দভোগ চালের ফেনা ভাত। সেই কবে থেকে এসছি, বাবা চাল এনে দিয়েছি, কিন্তু আমার আর করার টাইম হয়নি, কিন্তু আজকের খেয়েই আমি যাবো। মোটামুটি আমার ফেনা ভাত রেডি, এবার শুধু ঠান্ডা করব আর ঘি দিয়ে খেয়ে নেব, ব্যাস। আমের সিজন প্রায় শেষ, তাই বাবা 2 কিলো মতো কাঁচা আম এনেছে, বললে একটু চাটনি করে দিয়ে যা। এই তো হয়ে যাচ্ছে, আর কাঁচা আম পাবো না, তাই যাওয়ার আগে একটু কাঁচা আমের চাটনি করে বসিয়ে দিয়ে গেলাম, মা নামিয়ে নেবে। আর এদিকে শ্লোকের পাপা তো ওই খাবে না, ভাত খাবে। আর ডাল দিয়ে একটু ডিম ভাজা করে দিচ্ছিলাম, আর মাছের ঝোল তো ছিলই। শ্লোকের পাপা ভাত খাবে, কিন্তু ডাল দিয়ে একটা ডিমের পোচ আর মাছের ঝোল তো সকালে হয়েছে, সব ভালো লাগে, কিন্তু এই আসার টাইমটা যেন বড্ড কষ্ট হয়, মনটা একদম ভালো লাগে না, তাই আর ওই মুহূর্তে কোনো ব্লগই করি না। বরাবরই আমার এই রাস্তা বড় অন্ধকার, একদম ফাঁকা। ড্রাই ফ্রুট শেষ, এমনিও বাড়ির টুকটাক জিনিস শেষ, সেগুলো নিতে এসছি। মাপ না নাও, তাড়াতাড়ি বেরোলাম মাঠে, এই জিও মাঠে ঢুকে আরো দেরি হয়ে গেল, অলরেডি 9টা 10। বাড়ি কখন যাব ভগবান জানে। অনেকদিন পরে আজকে এসে দেখলাম বিছনা একদম টান টান করে, চাদর পাতা সব রেডি করা। আসলে মা তো মর্নিং স্কুল হচ্ছে, মা সব করে রেখেছে, শ্লোকের বাবা করেছে, এটা আমি বিশ্বাসই করি না, মাই সব গুছিয়ে রেখে দিয়েছে। আমার অনেক ঝামেলা কম, জাস্ট ব্যাগগুলো ফাঁকা করবো, করেই শ্লোককে খাওয়াবো আর শুয়ে পড়বো, কারণ দুপুরে একটুও শোয়া হয়নি। আর শ্লোক গেছে, ওর এত ঘুম পেয়েছে, গাড়িতে খানিকটা ঘুমালো, কিন্তু এখনো যদি আবার ঘুমাতে দিই, রাতে আর আমাদের ঘুমাতে দেবে না, ওই জন্য ওর বাবাকে নিয়ে বাইরে ঘুরতে গেছে। বিয়ের পর এইটা একটা প্রধান কাজ, বাড়ি যাও আর বাড়ি থেকে আসো, যাওয়ার আগে এক প্রস্ত ব্যাগ গোছাও, আর ফিরে এসো ওই এক প্রস্ত ব্যাগ আবার ঠিকঠাক জায়গায় তোলো। বিয়ের পর প্রথম খুব কষ্ট হতো, যে কেন এত ব্যাগ গুছিয়ে নিয়ে যাচ্ছে, সব 2 সেট করে রেখে দেবো, এখানে 1 সেট ওখানে 1 সেট। কিন্তু ওই যে সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, সবকিছু 2 সেট করে রাখা যায় না, যতটা সম্ভব ও বাড়িতে রাখা আছে। আর যেগুলো তো এসেন্সিয়াল জিনিস, সেগুলো তো নিয়ে যেতেই হবে। তোর বাবার সাথে বাইরে গেছে, ওই জন্য কাজটা আমার একটু তাড়াতাড়ি হলো, নাহলে ও থাকলে আমার আরো দেরি। আজকের একটা কি সুবিধা হয়েছে, সব পরিষ্কার, ঘরের বিছনার চাদর থেকে শুরু করে ড্রেসিং টেবিল সব টিপটপ, নাহলে প্রত্যেকবারে এসে ওইগুলো পরিষ্কার করতে আরো বেশি বিরক্ত লাগে, তখন মনে হয় দুষ, এই যাওয়া কষ্টকর, আসা কষ্টকর। জিও মার্ট থেকে এই কটা নিলাম, তবে স্প্রাইটের ওপর খুব ভালো অফার দিচ্ছে, প্রত্যেকটা বোতলে মনে হয় 15 টাকা না 10 টাকা ছাড় দিচ্ছে, খেয়াল করলাম না, মোটামুটি অফারে পেয়েছি। শ্লোকের মাখ না, আর আমি এবারে শুধু চিয়া সিড কিনেছি, খুব খারাপ লাগেনি বলে আর একবার নিয়েছি, কিন্তু মিক্স সিডটা পাইনি। আর শ্লোকের স্যারেলাক আর শ্লোকের জন্য ম্যাগি।